আসসালামু আলাইকুম, রাফিজাস কিচেনে স্বাগতম। এই তো চলে আসলাম আপনাদের সাথে সিম্পল রেসিপি নিয়ে। ঘরোয়া সব মশলা দিয়ে রোস্ট রেসিপি শেয়ার করব। প্রথমে নিয়ে নিলাম চিকেনটাকে লেবু লবণ দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর তেল গরম করে নিয়েছি। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব। সেজন্য পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন করে নিয়েছি। এই বেরেস্তার তেলের মধ্যে চিকেনটাকে আমি ফ্রাই করে নেব, মোটামুটি গোল্ডেন করে নেব। এত করও করব না আর এত হালকাভাবেও করব না। দিয়ে দিলাম সামান্য লবণ। যেহেতু লবণ আর লেবু দিয়ে চিকেনটাকে ফ্রেশ করে ধোয়া হয়েছে, সেই জন্য লবণটা আমি পরে দিয়েছি। তারপর একে একে উল্টে পাল্টে নিচ্ছি চিকেনগুলোকে, মোটামুটি ব্রাউন করে নেব। এত কড়া করে ভাজা দেব না চিকেনটাকে। চুলার আঁচটাকে একদম মিডিয়াম রাখতে হবে, ফুল ফ্লেমে ভাজা যাবে না। তারপর এক সাইড হয়ে গেছে, আমি আরেক সাইড উল্টে পাল্টে নিচ্ছি। তারপর চিকেনটা ভাজা হয়ে গেলে আমি একে একে চিকেনকে উঠিয়ে নেব। তারপর দিয়ে দেব কালো এলাচ তেজপাতা দারচিনি দিয়ে দেব। দিয়ে প্রথমে 1 থেকে 1.5 মিনিটের মতো ভেজে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচি। রোস্টের যে তেল আছে সেই তেলের মধ্যেই পেঁয়াজটাকে আমি ভেজে নেব, আমি আর এক্সট্রা কোনো তেল দেব না। তারপর পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে গেলে আদা বাটা রসুন বাটা একসাথে 2 চামচ দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেব বাদাম পেস্ট। কাঠবাদাম পেস্ট দিয়েছি, আপনারা চাইলে যে কোনো বাদাম দিতে পারেন। তারপর দিয়ে দেব 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ জিরা গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ। সামান্য পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 চামচ রোস্টের মশলা। যেহেতু ঘরোয়া মশলা দিয়ে আমি করব, সেই জন্য রোস্টের মশলা 1 চামচ দিয়েছি। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে 2 কাপ দুধ দিয়ে দেব। আপনারা চাইলে টক দইও ব্যবহার করতে পারেন, আমি দুধ দিয়েছি। তারপর দুধটা বলক চলে আসলে তার দিয়ে দেব একে একে চিকেনগুলো। চিকেনগুলো দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব, একদম মিডিয়াম আছে, যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। যেহেতু ফ্রাই করে নিয়েছি, সিদ্ধর সময়টা বেশি লাগে না। তারপরও মিডিয়াম আছে আমি দিয়ে দেব। তারপর ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢেকে 4 থেকে 5 মিনিট পর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব কাঁচামরিচ। আপনি আপনার পছন্দ মতো কাঁচামরিচটা দিতে পারেন, ফালি করেও দিতে পারেন, আস্তেও দিতে পারেন। আমি আস্তেও দিয়েছি, জাস্ট ফ্লেভারের জন্য কাঁচামরিচটা দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে আবার 3-4 মিনিট জাল করে নিয়েছি। তারপর দিয়ে দেব 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে নেব। কিন্তু খেয়াল রাখতে হবে নিচের তলানিতে যাতে না লেগে যায়, যেহেতু বাদাম আছে নিচের তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তারপর আবার জাল করে নেব 3 থেকে 4 মিনিটের, একদম মিডিয়াম আছে। তারপর আবার ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া করে নিলাম। তারপরে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আপনারা চাইলে আগে পরে দিতে পারেন, আমি লাস্ট ফিনিশিংয়ে পেঁয়াজ বেরেস্তাটা দিয়েছি। দিয়ে 2 মিনিট জাল করে নেব ঢাকনা দিয়ে ঢেকে। দমে রাখার পরেই তো হয়ে গেল মজাদার চিকেন রোস্ট ভুনা রেসিপি। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন।
আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।